আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব ডিম টমেটো ভুনা। আমি প্রথমে ডিমটা ফ্রাই করে নেব। এর জন্য প্যানে তেল দিয়ে দিছি। তেলটা একটু গরম হলে ডিমটা ফ্রাই করে নেব। মাঝে মাঝে আসলে রান্না করতে করতে মেয়েদের একঘেয়েমি লেগে যায়। এর জন্য ঝটপট কিছু পরিবারের জন্য রান্না করতে হলে এই রেসিপিটা আমার মনে হয় বেস্ট। এখানে আমি 2টা ডিম নিয়ে ফেলছি। দুইটাকে এবার বড় করে ফ্রাই করে ফেলবো। ডিমটাকে আমি 4 পিস করব। বাসায় আমরা মানুষ 4 জন। ডিম ভাজি সচরাচর আমরা যেরকম করে ভাজি করি ওইভাবে ভেজে তুলে ফেলতে হবে। ডিম তুলে নেওয়ার পরে সেই কড়াইতে আমি তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা কম দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে টমেটো অ্যাড করবো। এখানে পেঁয়াজটা একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে এভাবে রেখে দিব ব্রাউন কালার হওয়ার জন্য। পেঁয়াজটা এরকম হয়ে গেলে তখন আমরা দিয়ে দেব টমেটো। টমেটোটা আমরা ফ্রোজিং করে রেখেছিলাম, সেখান থেকে বের করে দিয়ে দিচ্ছি। সেই জন্য বেশি চিকন করে কেটে ফেলেছি। আপনারা যারা ফ্রোজিং করা ছাড়া টমেটো আছে তারা এত চিকন করে না কাটলেও হবে, যেভাবে ইচ্ছে সেভাবে কেটে দিতে পারেন। এখন আমরা দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে মরিচের পেস্ট, আর এখানে 2 চা চামচ পরিমাণে আদা এবং রসুন পেস্ট। লবণটা আমরা একটু পরে অ্যাড করব। লবণ, হলুদের গুঁড়া একটু পরে আমরা অ্যাড করবো। এখানে মরিচের গুঁড়া অ্যাড করা যাবে না, তাহলে হালকা ঝালটা ফুটে লাগবে। আমরা অ্যাড করব লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া হাফ চামচ, চা চামচের হাফ চামচ ধনের গুঁড়া। হালকা পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে মশলাটা কষানোর জন্য, যতক্ষণ না তেল ছেড়ে যায়। আমি এখানে সব কিছু কেটে রেখেছিলাম, সেখানে টমেটোর পানিটাই দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা কষানো পর্যন্ত আমরা ওয়েট করব। আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, লো আছে। দেখছেন তেল কিন্তু উঠে গেছে। এখন আমি দিয়ে দেব ডিম। ডিম দেওয়ার পরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে দেব 1 কাপের মতো পানি। যারা ঝোল খেতে চায় তারা চাইলে ঝোল করতে পারে, কিন্তু এটা রেসিপিটাই ভুনা। এখন আমরা দিয়ে দেব জিরা ও গোলমরিচের গুঁড়া পাউডার। শেষে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা।
হয়ে গেছে আমাদের টমেটো দিয়ে ডিম ভুনা। খুবই ঝটপট একটা রান্না। যারা রান্নার প্যারা থেকে বাঁচতে চান তারা এই রান্নাটা করে দিতে পারেন। বাচ্চারা, বাড়ির বয়স্করা সবাই পছন্দ করবে। আমার বাসায় তো সবাই পছন্দ করে। কমেন্টে জানেন কার বাসায় এরকম খাবার পছন্দ। আল্লাহ হাফেজ।